প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। এবার কারণ তুই আমার করতে পারবি না। এবার যাটা মেয়েটা দেখছি আমাকে গ্রাম ছাড়া 4-5 গ্রাম দূরে, আর দেখতেও যেরকম চেয়ার ছবি ভালো, উচলাম্বাও সেই রকমের। ভাইজান, আমার মনে সায় দিতেছে না। একটা মাইয়া বিয়া করে আনমু কোনো কিছু না জানাইয়া, এটা। তুই চুপ কর, তোরা তো বেশি বোঝা লাগবে না। যা করতে হয় আমি করব, কিন্তু শোন, লিকুর বিয়ের আগে গ্রামের কেউ যেন জানতে পারে না। দেখা গেল বিয়েটা দিলি ভালো হতো হয়ে যেতে পারে। তুমি সত্যি কইতাছ ভাইজান? তোর এই নিয়ে চিন্তা করা লাগবে না, যা করব আমি গোপনেই করব। লিকু কই? লেকু তো ঘরেই আছে। ঘরে? এ লেকু, লেকু, তোর বিয়ে ঠিক করছি, ভালো একটা ভালো সুন্দর একটা মেয়ে পছন্দ করছি, কালকে তোর বিয়ে। দেখেন আপনারা মুরব্বী মানুষ, যেই ডিসিশন নেন আপনারা থাকেন, আমি মাছ দেখে আসি। শোন, তোর কোনো চিন্তা লাগবে না, তুই আমার উপরে ভরসা রাখিস। কি বল পাইলাম? আপনার পছন্দ হয়েছে? এই জিনিস পছন্দ না হয়ে পারে। জিনিস? বউ, বউ। যাই হোক, বাসর ঘরে বেশি কথা বলা ঠিক না। বাসর রাতে বেশি কথা বলে পাগলরা, আমি তো পাগল না। চোখের হাসি পীড়িতের নাওয়ে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া। তোমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তরি বাইয়া চলে তোমারে লইয়া। ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুতে পেলে। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। ওই কোনি গলি ইলেকশন তো চলে আসলো রে কাছে। হ্যাঁ, টেনশন নিয়ে না কাটা, আমরা আসি না। আপনি কি ইলেকশনে টেনশন করেন নাকি? আপনি যদি টেনশন করেন তাহলে আশপাশের মানুষ কি করবে? আপনি তো বলে এমনিও জিতবেন না, অমনিও জিতবেন না।
না মানে আমি কইতে চাইছিলাম যে আপনার তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আপনি কেমনে জিতবেন না জিতবেন। বেশি কথা কর, যা। মুখ হাল আরে বাবা আয়। কিরে লেখো? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বাবা হাত দারাজ করুক। ভালো আছিস বাবা? আছি, ভালোই আছি। শুনলাম তুই নাকি বিয়া শাদী করছস। মাশাআল্লাহ। হ্যাঁ চাচা, বিয়া তুমি নেবেন না, ওই বিয়ে তো আপনি আর নাই, আপনার জন্য একটা উপহার আনছি। উপহার আনছস? হ্যাঁ। আরে এত দাম দিয়ে কেউ মাছ কিনে? এটা আপনার ঘেরের মাছ। আমার ঘেরের মাছ আমার উপহার দিতে হবে। ওই কলি মাস্টারে দে। তোর বিয়ার লেগে উপহার দিলাম আমি, তোর বিয়াতে যাইতে পারি নাই, তোর বউরে নিয়ে তোরা খাইস, ঠিক আছে? আর তোর চাচি সুস্থ হইলে একদিন আইস, বাসায় 2 বেলা খেয়ে যাইস। কাকির কি বাচ্চা হইব? আল্লাহ কি মুক্তি লাগাইছে, চাচা বাবাইব, চাচা বাবাইব, তোর চাচি 12 বছর সুটকা, ওই যে হাঁপানির টান, হ্যাঁ ও জীবনটা তোমার তেজপাতা বানা দিল। টাকা তো বিয়া করছস, এখন ঠিকঠাক মতো ঘর সংসার করিস, হ্যাঁ? ভালো থাকিস। জি যাইস। গেলাম চাচা। হ্যাঁ চল। হ্যাঁ এই মালটা ভাগ করলে কি হবে? ওটা সুন্দর আছে সেই মা। পরের বউ রইলে কথা কস। আমার চোখের সামনে থেকে দূরে যা। চাচা ওই শালারে আরো উক্কা দেন, ওই শালায় বেয়াদব আছে। সাধু কি ওর আব্বাই 3টে বিয়ে করছে? সর, আমার ধরা লাগবে না। কি হলো, উঠবেন না? কাজে যাইবেন না? কি হয়েছে আপনার? ছুটি কেন, কি হয়েছে আপনার? জ্বর হয়েছে, জ্বর। জ্বর? কই দেখি। এই জায়গায় না, এই জায়গায় জ্বর হয়েছে। হয়েছে, উঠেন। উঠাও তো দেখি। রাত্রি হলে আলো জেলে দেব যে পাহারা, একটু আড়াল তুমি হলে মনটা পাগল পারা। ঘুম পাড়িয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। আমি বলছিলাম না বিয়ে দিয়ে ভালো হয়ে যাইব। ওয়ালাইকুম আসসালাম। বাইগনা, তোর সাথে কথা আছে। এত রাতে কিসের কথা? বাড়ি যান, মামির সময় দেন। বাইগনাটা অনেক ভালো হয়ে গেছে। ভালোবাসি তোমায় কত, কেউ তো জানে না, তোমার মাঝে আছে আমার সুখের ঠিকানা। ভালোবাসি তোমায় কত,
কেউ তো জানে না তোমার মাঝে আছে আমার সুখেরও ঠিকানা। ঘুম পাড়িয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আমার তোমায় ছুঁতে পেলে। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। তালা লাগা, তাড়াতাড়ি তালা লাগা। বানলে তো সুস্থ হয়ে যাবে রে। এরকম করতেছে কেন? হ্যাঁ, ওনার বানতেছে কেন? লেখো লেখো আগুন লাগছে রে, আগুন আগুন লাগছে, অসুলতান ও আপু আগুন লাগছে। আমি আপনাকে আকল পছন্দ দেখো বা কয়ে যায়। আপনারা কি জানেন না যে লোক বছরে কয়েক মাস এরকম অসুস্থ থাকে, মাথা পাগল অবস্থায় থাকে? এটা কি নতুন কিছু বলেগা? না না, আর আপনারা ওরা রাইত বিরাইতে ও চিৎকার করলো আগুন আগুন, আপনারা সবাই মিলে পাগল হয়ে গেলেন। বললাম পানিতে থাকাই যেহেতু ওর চিকিৎসা, তো না পর্যন্ত পানিতেই থাকুক। বরাবরের মতো চাবি আমার কাছেই থাকবে, ঠিক আছে? ওনার উঠতে বলেন না, ওনারা বলেন উঠে দিতে। আপনারা তো আমি আগেই করেছিলাম, ডাইসটা দেখছেন? এরকম একটা সুন্দর মাইয়া পাগলের লাগে যায়। আমার জানাও, ঠিক আছে? অসুবিধা নেই, ও টাইম মতো দিতে। কি করবো? ওনার এরকম বান্ধে রাখছে কেন? কি মানে ছাড়বি না? চল। তুই কে? Open this fine in this fine of the distinguished country for the level of the foundation of mine. মানে কি জানোস?
আগুন লাগছে, আগুন। আপনাদের কোনো কাজ কাম নাই, যান আপনার কাজে যান। আমি গন্ধ পাইছি, এই নাক দিয়ে গন্ধ পাইছি, গন্ধ পাইছি, গন্ধ পাইছি। মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। ও আগুন, আগুন। তোমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে প্রেমের তরি বাইয়া চলে তোমারে লইয়া ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে মন হারিয়ে যায় আবার তোমায় ছুতে পেলে ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো এই যে ওঠেন, খাবার নিয়ে আসছি, খাইবেন না? এই যে এই উঠেন। ওনার গায়ে না অনেক জ্বর, আমার একটু চলেন না, ওনার একটু খোলা বাসার মধ্যে নিয়ে আসি। কি হলো আম্মা, আপনি বসে আছেন কেন? চলেন না। মারে মাঝে মাঝে মায়েরও পাশানো তো আমি এখন পাশানো আমার কোনাটারে আশার শিকড় দিয়া বাড়ি তালা দিয়ে আছে সাবি কোনোদিন আমার কাছে দেয় না। আমি কি এমনি করবো না? আমার তো আমার কোনারে কিনা দেওয়ার ক্ষমতা নাই।
আল্লাহ ছাড়া আমার আর কোনো ভরসা নাই মা। আল্লাহই আমার একমাত্র ভরসা। আল্লাহ রে ডাক মা। কোন অবস্থা করে এমনি থাকলে উনি মরে যাবে। আছে মনে হয় নদীর পাড়ে বান খায়া পড়ে রয়েছে। কোনটা খুঁজে লয়া জমির শেষবার একটা ধাপকি দিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আসেন, লিকু পাগলার বউ আপনার লগে দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমাচার? পাগল খেপছে আবার? খা সাহেব, ওনার গত 2 দিন ধরে খুব জ্বর। দয়া করে ওনার একটু সাইডা দেওয়া যায় না? আমার তো শরীর বড়ই দয়া, সবার লাগে দয়া, কিন্তু পাগলরে দয়া কইরা তো আমি সুস্থ মানুষগুলো বিপদে ফেলাইতে পারি, তাই না? তুমি তোর অতীত ইতিহাস জানো না? তোরে সাইডা দিলে ও পিড়ায় মানুষ মাইরা ফেলাইবে। কিন্তু ওনারে সাইডা না দিলে উনি তো মরে যাইব। আমি ওনার চিকিৎসা করাবো, দরকার পড়লে আমি ওনার এইখানে রাখবো না, অন্য জায়গায় নিয়ে আসবো। একটু সাইডা দেওয়া যায় না? ওর যে চিকিৎসা করাইবা টাকা পাবে কই? সাহেব, কিছু যদি মনে না করেন, ছোট মুখে একটা বড় কথা কম। উনি তো আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকায় বড় হয়েছে। আপনি যদি একটু দয়া করে কিছু টাকা পয়সা দিতেন, আমি আপনার সব টাকা শোধ করে দিই। তোমার কি মনে হয় আমি এখানে আছি অনেক টাকা নিয়ে আছি? আরে এইখানে তো পইরা আছি বাপ দাদার ভিটার মায়া, আর তোমাকে ভালোবাসা, মানে জনগণের ভালোবাসা আমারে ইলেকশনে জিতায়, ইলেকশন করি, সরকারি যে ভাতা পাই সে ভাতা দিয়া তো বউ পোলাপান নিয়ে সংসার চালানোই কঠিন। তুমি যাও, বাড়ি যাও, চিন্তা করো না। এর আগেও ও নানা সময় পুকুরে নামছে না, ওর তো এরকম রোদ বৃষ্টিতে ঠান্ডা লাগছে, জ্বর আইছে, আবার রোদ বৃষ্টিতে জ্বর ঠান্ডা ভালো হয়ে গেছে। চিন্তা করো না, যাও বাড়ি যাও। বনি যাওয়ার কালে ফার্মেসির থেকে 2টা নাপার কিনা দিস, ট্যাবলেট। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেটা গেছেন এটাই আন তো আন। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাওয়ে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া। তোমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তরি পাইয়া চলে তোমারে লইয়া। ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে
তোমারে বুকে নেব আরো ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। ও পাগল মন, মন রে মন কেন। কি আপনি কই যান? অনেকদিন পাইলাম না, একটু বন্ধু বান্ধব লাগে দেখা করি। বন্ধু বান্ধবের দেখা করবেন মানে? আপনি তো মাত্র ঠিক হয়েছেন, আপনি আরো কয়েকটা দিন একটু বাসায় থাকেন, তারপরে যায় নাস্তে ধীরে। ওই ঠিক হয়েছে মানে কি? হাজির জানি কোথাকার কে ঠিক হয়েছে? এই সময় তো পাগল। হ্যাঁ আমি আইছি কই দিয়া। ও একটা গিফট রেসিপি তাইছি তো ওর কাছ থেকে রাখছি। এই যে যাইন না, আল্লাহ না জানে কি করে। মা এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, ওটা আমরা দেখে নেবানি। আর ওই যে নতুন যে গেটটা কাটানো হয়েছে ওইটা তো মাছ মাছ সারার জন্য কথা বলে 80 তোলায় শের হইলে 40-এর মন। ওইগুলি আমি না ওরে পুকুরে রাখলাম, সেন দিয়া বাইন্দাও থুইলাম, ওর তো পুকুরে থাকার কথা। হ্যাঁ রাস্তায় কেন? কাম করি আমি, তোর দেই নাকি নেই? হ্যাঁ তোর দিয়ে না, পাগল কিন্তু জাত মাত বুঝে না, পাগল কিন্তু পরে দৌড়ে মাথা ফাটাই দিই উল্টো উল্টো বাড়ি দিয়া। কাজ করেন ধরবেন, জীবনে কোনোদিন দেখেন নাই। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর কেন নামই আপনি জানেন না, চেনেন না, কিছু করেন না। চুপচাপ বাপ দাদা লাঠিটা ধর। মনে মনে এক মন না হইলে মিলবে কতক্ষণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি বাবা? চাচা আমি লেকু গের মাছ। লেকু ঘের
মাছ, এগুলি কি বলতেছো বাবা তুমি? আরে চাচা, আপনি চেয়ারম্যান, আমি বউ, আমার বউ সুন্দর, মাছ, সার, করলা খেতে, ওই যে 20 চেয়ারম্যান, ও আমি তো এগুলো কিছু বুঝি না বাবা। আমি তো খালি বুঝি বালি, উট, উটের খাবার, খা উট খা খা। আমি তো সৌদিতে উট চড়াই বাবা। আমি আজকে একটু আগে আসলাম সৌদি থেকে, দেখো সৌদি সোনার সেন। কে বাবা তুমি? মারছে, চেয়ারম্যান কি পাগল হয়ে গেছে? চেয়ারম্যান যদি পাগল হয়, চেয়ারম্যান রাস্তা থাকবো না, চেয়ারম্যান থাকবো পানিতে। চেয়ারম্যান পাগল হলে তো আমরা কি করবো? সৌদি চিনছি, এবার আমি চিনছি। হ্যাঁ, সৌদি সৌদি, উট উট গলি গলি, খালায় পাগল হয়ে গেছে, তুই পাও ধরবি। গনি ভাই, উট খায় না খাবার, দেন তো কেমনে খাওয়ায় উট। গনি চাষ একটু ধর, আমি চন্দ্রী লাভ দিব, তোরা চারটে ধরবি। চিনছি চিনছি। এরপরে খালারে নিয়া পানিতে আমি শুলাম, ঠিক আছে? রেডি রেডি রেডি। নিজে বাঁচলাম, আমার নাম দৌড়া কিচ্ছা। লেকুর বউ নাকি? কই যাও? বাসায় চাইল ডাল কিছু নাই তো, তাই রুটি কলা আনতে গেছিলাম। কি কও? তোমার বাসায় কোনো খাওয়ার নাই? তুমি আমারে কইবা না? আরে আমি কি এতটা নিষ্ঠুর নাকি? আমার কি কোনো মায়া দয়া কিছু নাই? তোরা কি করছ আমি তো বুঝি না। মানে একটা আমার নিজের লোক, আপনার লোক না খেয়াল হয়েছে, তোরা পুরো খেয়াল রাখবি না গুলার। আচ্ছা কি করতে হবে ওটা কর না। আরে কি করতে হইব কি আবার? যা ওকে বাড়িতে চাইল যা লাগে বস্তায় বলে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, চাইল চাইল খেয়াল হইছিস কি? যা। আরে হ্যাঁ, এইটা আমি কি করবো? লোমটাকে আমি দুইটা করবো। আসলে না, ওরা কামটা খুবই অন্যায় করছে, খুবই একটা অপরাধ করছে। মানে এই যে এরকম একটা অশিক্ষা পাগল পোলারে তোমার গলায় গছায় দিল, কোনো কাম করলো? যা হয়ে বয়ে গেছে সেটা দিয়ে তোর কথা বলে লাভ নাই। আমি কালকে রাইতে খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে তো তুমি ঠিকই কইছো যে লেকুর তো চিকিৎসা হওয়ার দরকার, তো কোনো দোষ নাই না, তো চিকিৎসা হওয়া উচিত। তুমি চাইছো একটা মানবিক দিক থেকে, আমিও এটা চাই। স্বার্থ সামর্থ্য থাকলে আমার তো আসলে করাই উচিত, কিন্তু আমি টাকাটা দিমো একটা শর্তে। কি শর্ত? না মানে তুমি একটা জোয়ান মাইয়া, আমি একটা সমর্থ পুরুষ, আমার ঘরে অশিক্ষা বউ, মানে
শ্বাসকষ্টে তো সারা জীবনটাই পার করে দিলে, কোনো আমার শখ আল্লাহ কিছুই আমি মেটাইতে পারলাম না। এখন ধরো তুমি বেকুরে তালাক দাও আর আমার লগে বিয়া বল, তাইলে আমি টাকাটা দিব। চিন্তা করে দেখো, মানে এটা দুজনের লেগে ভালো, মানে তোমার চাওয়া আমার চাওয়া দুইটাই পুরা হইব। চাওয়া চাইল ডাল বাজার কি একটা অবস্থা হচ্ছে মানে দেখো নিবি হ্যাঁ খাস সব যে কইলো চাইল ডাল নেবেন কয় কেজি নেবেন? ওহো চাইল ডাল কয় কেজি এটা তো কিছুই কয়নি। তাহলে ফোন দিয়ে নাই, ফোন দিয়ে নাই, খাস সাহেবের একটা ফোন দে, এটা ভালো। খাস সাহেব খা। কি চাচা ওই চাইল ডাল এগুলো যে নিতে কইলেন কয় কেজি করে নিবে, এটা তো কিছুই কইলেন না আপনি। কোনো কেজি টেজি কিছু আমার লাগবে না, যেখানে আসো সেখান থেকে উল্টা ঘুরান দে। উল্টা ঘুর মানে? আরে কি কই বুঝছ না কথা? উল্টা উল্টা ঘুর। আরে বেটা তুই না আমি ঘুর। যাই তুই চাইল ডাল একবার এক নিলে হবে, মানে একবার এক খেলা জোড়া দে, একবার বাজারে যাও, একবার ইয়ে করে, আমি বুঝি না। কিরে মা, খাবি না? মারে আমার মাফ করে দিস। আমি তোর কাছে কথাটা গোপন করছি, আসলে আমি বুঝে উঠতে পারি নাই কথাটা তোর কাছে কমু কি কমু না। আমার মাথার মধ্যে কিছুই আসেনি। আমি তো বুঝি একটা মায়া মানুষের জীবনে তার স্বামী যদি এরকম হয় তাহলে কিরকম কষ্ট হইতে পারে। আমি বুঝি মা, কিন্তু কি করবো, আমার তো পোলা। আমারে ক্ষমা করে দিস মা। আম্মা আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? এটা তো আমার কপালে লেখা ছিল, কপালে যেটা লেখা থাকে সেটাই হয়। আম্মা উনি কি কোনোদিন ভালো হইব না? আল্লাহ জানে। আমার পোলাটা তো ভালোই আছিল, লেখাপড়া করতো, সুন্দর স্কুলে যাইতো, কত খেলাধুলা করতো, ক্লাস 5 পর্যন্ত সুন্দরভাবে পড়াশোনা করছে। এরপরে কি এর থেকে যে কি হইলো আমি কিছুই বুঝলাম না। হঠাৎ কইরা দেখি যে কেমন জানি আওলা যাওলা, চৈত মাস আসলেই কেমন জানি পাগল পাগল হয়ে যায়। আমি বুঝি নাই মা। ওনারে কি ডাক্তার দেখাইছিলেন? মেলা ডাক্তার দেখাইছি, মেলা কবিরাজ দেখাইছি, ওষুধ খাওয়াইছি, কিন্তু কিছুতে কিছু হয় না। সকলেই কয় শহরে নিয়ে যাইতে, শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইতে। কেমনে মা, আমার কি এত টাকা পয়সা আছে পোলার আমি শহরে নিয়ে ডাক্তার দেখাবো? কেমনে?
হব না আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো আপনারা সবাই অবগত আছেন যে আমরা এই মুহূর্তে গ্রামের মানুষরা কি একটা সমস্যার মধ্যে আছে। এটা আমাদের জন্য নতুন না, আমরা সবাই জানি লেকু পাগলা বছরে কতদিন সুস্থ থাকে, কতদিন তার এই পাগলামি থাকে, এটা আমরা আমাদের গ্রামের লোকরা সবাই অভ্যস্ত। কিন্তু কথা হইতেছে যে এই মেয়েটা লেকুর বউ, ওর তো কোনো দোষ নাই। প্রথমত এই মেয়েটারে চালাকি করে বিয়া দেওয়া হয়েছে, তারপরে তার সামনে এত বড় একটা জীবন, একটা জোয়ান মাইয়া, সে কিভাবে তার বাকি জীবনটা পার করবে? একটা বিবেকবান মানবিক মানুষ হিসাবে এটা আমাদের কারো কাছে কাম্য না, তাই না? জি। এইভাবে তো একটা মেয়ে থাকতে পারে না, কারণ আমাকে গ্রামের পোলাপাইন যারা আছে, অবিবাহিত পোলাপাইন, আমি তো কাউরে বিশ্বাস করি যে আমার লগের পোলাপাইন, এটিটাও তো আমি বিশ্বাস করি। এই যে কলি একটা ভালো পোলা, কিন্তু তার গ্যারান্টি কে দিবে? কারণ যার কোনো নিজের নাও নাই, সব নাওই তো তার নাও, কি বলেন? এই অবস্থা তো একটা গ্রামের পরিবেশের জন্য সুখদায়ক কিছু না। আমি চিন্তা ভাবনা করে দেখছি যে এটা একটা বিহিত করা প্রয়োজন সবার স্বার্থে, এই গ্রামের পরিবেশের ভালোর জন্য। আমার মনে হয় লেকুর বউরে একটা বিবাহ দেওয়া উচিত। আপনারা গ্রামের সব মুরব্বীজন আছেন, আপনাদের সামনে আমি প্রস্তাবনাটা দিলাম। আমার তার সাথে কিঞ্চিত আলাপ আলোচনাও হয়েছে যে সে আসলে এই জীবনটা এখন আর চায় না। তার তো যথেষ্ট করছে, সে তার সাধ্যে যতটুকু কুলায়, ওটা পাগলের সাথে ঘর করার আপ্রাণ চেষ্টা সে করছে, কিন্তু সে চেষ্টা করছে বলেই তারে আমরা একটা এরকম বিপদের মধ্যে ফালাইয়া দিব, এটা তো আসলে কোনো মানুষের কাজ না, কি বলেন? আছেন কে বলেন সমর্থ পুরুষ মানুষ যারা তার দায়িত্ব নিতে চান? নির্ভয়ে বলেন, আমাদের সাধ্যে সামর্থ্যে যা কুলায় আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। চেয়ারম্যান সাহেব যথাযথ কথাই বলেছেন। কেউ নাই? আমি সবসময় গর্ব করি আমাকে গ্রামের মানুষ করে নিয়ে, যে তারা সাহসী, সৎ এবং বিবেকবান। ঠিক আছে, গ্রামের সমস্ত মুরব্বীজনের সামনে এই গ্রামের মাথা হিসাবে এই মেয়েটার দায়িত্ব আমি নিলাম।
এত রাইতে কোথা থেকে আসতেছে? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? না ওকে, তুমি মনে ভুলে গেছো তুমি কার বউ? এখন আমার বউ হইয়া এই রাইত বিরাতে তুমি বেগান একটা পুরুষ মানুষের সাথে দেখা করে আসবা, আমি মাইনা নিব? এই এলাকায় আমার বাড়ির একটা মান সম্মান আছে, এই মান সম্মান নিয়ে তুমি সিনেমিনি খেলবা? আমি সহ্য করবো না। আমি তোমার তোতা পাখির মতো ভালো কইরা বুঝায় কইছি, তুমি কিন্তু আমার কথা শুনতেছো না। আমি আপনার কথা মানবো কেন? আপনি আপনার কথা মানছেন, ফুসলায় ফাসলায় আমার বিয়ে করছেন, মানুষটারে চিকিৎসা করায় কিন্তু 2টা মাস হয়ে গেছে। মানুষটারে চিকিৎসা করার মতো দূরের কথা, এখন তো কাঠ থেকে ওঠা অ্যাডিনেশন নাই। আপনি আপনার কথা রাখছেন? কোনো পাগল ছাগলের লাইগা আমার কষ্ট কইরা কামানোর একটা পয়সা আমি নষ্ট করব না। যাও, যা খুশি খুশি বিলা যাও। হইলাম আমি এখন বাইরে যাওয়া চিল্লাইয়া চিল্লাইয়া লোকজন যে আপনার কর্মের কথা বলবো, সবাইরে বলবো আপনি কেমনি আমার ফুসলাইয়া ফুসলাইয়া আপনার আসল চেহারাটা আমি সবার সামনে তুলে ধরবো। কথা ফুটছে না বহুত মুখে? হ্যাঁ, তুই কি মনে করছো তুই বাইরে যায় মানুষের কবি আমি ফুসলায় তোরে বিয়া করছি আর মানুষ আমার লম্বাটাও ছিঁড়তে পারবো? তোর মনে হয় তাই না? এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হইলে আমার ইচ্ছা মতো থাকতে হইব, আমার কথা ছিল। আর যদি না থাকতে চাস তখন তুই দেখবি কত ধানে কত চাল তুই টের পাবি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা রাইতের বেলায় কি শুরু করছেন? ওই লম্বা মুখের মধ্যে দিয়ে বয়ে থাকি যা আইসে আমার কথার মধ্যে নাক গলাই দিবি, যাস না দিমুল আপনি একটা বাধা বাজায় কিন্তু যা। তুই টাকা রেছিস একদম না চক্ষু গেলে হলাবো, চিনস তুই আমারে? মারবি মারবি, হ্যাঁ হলাবি চক্ষু দিয়ে আমারে মারবি, যাবি তুই যা। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। ভাবি চাচা গো, সন্ধ্যাবেলা কলি ভাই আসছিল, ওনার সাথে কই জানি গেছে। কলি ভাই? কলি ভাইয়ের সাথে গেলে আমি জানি না বিষয়টা কেমন। কমল কি করছে এগুলো বেটা? এই ভাবি আয় তো, ভাবি কি করছে? গাজা, এই গাজা বাবা কি হয়েছে? গাজা গাজা
এখন কই যাবো? খলি ভাই খুন করছে। খলি ভাই খুন করছে। আপনি এত বড় একটা কাম করতে পারলেন? আপনি খান সাহেবরে মাইরা ফেলাইলেন। আমি কি করছি এগুলো? আমি খান সাহেব খলি ভাই খুন করছে। খলি ভাই মিথ্যা কথা কইেন না। আপনি 2 দিন আগে আমার রুমে আসছিলেন। আমার রুমে এসে আপনি আমার হাত ধরে আমার টানটানি করছেন। তখন খান সাহেব আপনার চোর থাপ্পড় মারছিল। সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি খান সাহেবরে খুন করছেন। খলি ভাই খান সাহেবরে খুন করছেন। আমি মিথ্যা কথা কেন করছেন? আমি কবে আপনার রুমে ঢুকলাম? এগুলো কি কথা? এই কুত্তা, এই তুই কাঁচা খুন করছিস, তুই খুন করছিস। গরি ভাই তুমি সব মিথ্যা। এই যে তোর লাইট, এই আমি আপনি গালো না তুই কুত্তার বাচ্চা। তোর লগে বাইরে হইছে। আর এই এলাকা খাস আপনি খুন তো দূর কথা, তার গায়ে হাত দিব। এই লোক নাই, এই তুই গায়ে নাই। তুই বাজার বাকি আমি কোন কথা বলবো না। আমি না করতে পাবি কেন আপনি রাই? করলাগুলো এত বড় হয়ে গেছে। কালকে দেখলাম এই হইল কেন হইছে সময় বড় হয়ে গেছে। লোকে না কে কে লোকে ঘুমায় তোকে এখন তোর নাই বাবা। Rukia! 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 Hey Rukia! 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 এখানে কি করস? বাড়িতে লো আয় 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 আয়রা ওই লেখো এটা ভদ্রলোকের বাড়ি, চিল্লাচিল্লি করিস না। চাচা আমি তো আমার বউ লইতে আইছি। এই রোকেয়া আয় আয়, বাড়ি যাবো না, বাড়ি আয়। তুই বাড়ি যা, তোর যদি কিছু কর থাকে আমি পরে শুনবো। আমার বউ আমি লই যাবো, আমি আপনার লয় কি কথা বলবো? এই রোকেয়া আরে তো বুঝছি, এইভাবে হইব না। আয় গনে কমল, দেখ তো কি কইতে চায়। গনি গনি কমল কি করবো? রোকে আয় গনি ভাই, গনি ভাই আমার কমল ভাই। আরে বোন ওই দেখো ওই ওই আমার বউ। আরে বল বোন টানু কে আমাদের টানু কে টানু 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 ভাই ভাই টানু ও ভাই ও মা ও বাবু রে থামেন, উনারে আপনারা আর মাইরেন না। উনারে যা বলার আমি নিচে এসে বলতেছি।
চল না চল, ঘরটা খালি, আমার বিছানাটা খালি। আপনি কোন সাহসে আমার শ্বশুর বাড়ির সামনে আসছেন? আমি ওনারে নিজের ইচ্ছায় বিয়ে করছি। এই পাগলের বাচ্চা, বছরের মধ্যে যে এতদিন পাগল থাকস, আমার একটা বারো কইছিলি? মিথ্যা কথা বলল, ধোকাবাজি করে আমারে বিয়ে করছিস। তোর মতো পাগলের বাচ্চার সাথে কে সংসার করবে? তুই যা এখান থেকে, আর কোনোদিন আমার শ্বশুর বাড়ির সামনে আসবি না। আমি এখানে খুব ভালো আছি, উনি আমারে অনেক ভালো রাখছে। হাই গনি ভাই, ভাবি আজকের পর থেকে উনারে আমি কোনোদিন এই বাড়ির সামনে দেখতে চাই না। এই পাগলের বাচ্চারে এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করো। ঠিক আছে ভাবি। আর যদি আসে হাড্ডি গুড্ডি ভাঙ্গা বস্তায় বাইন্দা পানিতে ফেলাই দেবে। জি ভাবি। যা এই পাগল মুরগ যা, দেখো যা 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 ভাই যা। মাইয়া মানুষ নাকি? তোর বাপের মুসলমানি আমি নিজে করাইছি এমনি এমনি। ম্যাজিক দেখবি? এই কিসের ম্যাজিক? লাভ দিয়ে এক, লাভ দিয়ে এক। মারছি টুনটুনিতে মারছি, আগুন লাগছে রে, আগুন লাগছে রে, আগুন লাগছে রে। তোরা লগে যা, যদি তাহস বেশি পাগলামি করতেছে আবার শিকল দিয়া বাইন্দা রাখিস। আচ্ছা যাইতাছি কা সাহেব। আইসুকা নাকি আরো অপমান করা বাকি আছে? হ্যাঁ, আমি তো পাগল, আমি তো পাগল। লেখু পাগলা, তুই তো চেয়ারম্যানের বউ। টাকার অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, পাউডার অভাব নাই। যাও তুই, যা যা দেখা। আমার আসলে কিছু করার ছিল না।
কি ব্যাপার খান সাহেব, আপনার এত একটা জমি দখল করে দিলাম, তারপরও আপনার মুখে কোনো হাসি নেই? শরীর টরীর খারাপ নাকি, নাকি কোনো কিছু নিয়ে চিন্তা করেন আপনি? জানেন কলি বেঁচে থাকতে আশপাশ 2-4-10 গ্রামের বুকের পাকা নেই যে আপনার দুঃখ। কি নিয়ে টেনশন করেন আপনি? বাড়ি চলে যান। কি করেন? আমার এত দূর রাস্তা ঘুরে যেতে ইচ্ছা করতেছে না। আমি এদিক দিয়ে বাগান দিয়ে শর্টকাট দিয়ে মানুষ। আপনি চলেন, আমি আমার কে কি করবে? হ্যাঁ, আমার নিজের এলাকা, এই বাগানটা তারপরে বাগানটা পরে নিতে হবে না। ওইটা ঠিক আছে, তাহলে চকলেটটা নিয়ে যান। হ্যাঁ, লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ডরাইছেন, চিনতে পারেন না, লেখু পাবে। একদিন কইছিলাম নৃত্য শিখছি, নৃত্য বিশ্বাস করেন না, দেখাই। দেরি করে এলেছে। খুব গেছিলাম, কলির আজকে যাবজ্জীবন শাস্তি হয়েছে। আপনারা আর পানিতে এরকম পাগলের মতো ডুবে থাকতে হবে না। 2 মাস 3 মাস 6 মাস সারা
পাগলের পায়ে নিচে রাখতে পারো তোমার হয়েছে। আমি কালকেই আপনার টাকা নিয়ে যাব বড় ডাক্তারের কাছে, চিকিৎসা করাবো, আপনি সুস্থ হয়ে যাবেন। আবার পাগলা লেকুরে হয়তো ডাক্তার সুস্থ করতে পারবো, কিন্তু তোমার জন্য যে পুরোটা পাগল এটা তো পৃথিবীর কোনো ডাক্তার সুস্থ করতে পারবো না। এটা সুস্থ করবো কেটা? সারা জীবন। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাওয়ে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া। তোমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তরি বাইয়া চলে তোমারে লইয়া। ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুতে পেলে। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদর